আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব 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 ভালো আছেন। আর আমি তো খুব ভালো আছি। তার কারণ আজ আমি বের হলাম ডাক্তারবাবুর বিয়ে। না, না বিয়ে না, বিয়ে না। আজ আমাদের ডাক্তারবাবুর গায়ে হলুদ। তো আমি সকাল সকাল বের হয়ে পড়লাম, কারণ হাজার হলো ডাক্তারবাবুর বিয়ে বলে কথা বলেন। আর এই দেখেন, ভাগ্য করে কয়েকটা ভাই বউ পেয়েছিলাম। ভাই বউদের গুণের কথা বলে তো শেষ করাই যাবে না। আর তার বাস্তব প্রমাণ আপনারা এক নজর দেখে নেন। কারণ আমার ভাই বউদের এত এত গুণ যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আর প্রত্যেকটা এত সুন্দর করে ডেকোরেশন করেছে, আমি তো দিয়ে পুরোই অবাক। আর বলতে হবে, যে কয়েকটা ভাই বউ পেয়েছি এদের প্রত্যেকটার এত গুণ আপনাদের কি বলবো। আর এই যে অবশেষে আমি চলে আসলাম রান্নাঘরে। আর আমাদের এলাকায় এই জিনিসটা না হলে তো গায়ে হলুদ চলেই না। আপনাদের এলাকায় কি বলে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এটাকে কিন্তু আমরা বলি ক্ষীর। আপনাদের অঞ্চলে কি বলে? এক একটা অঞ্চলে তো এক এক রকম বলে, তাই না? আর এটা কিন্তু আমরা নারিকেল আর গুড় দিয়ে করি। আর আমার মামির হাতের এই ক্ষীরটা এত সুস্বাদু যা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আমার ভাই বউ এই দেখেন অনাবরত নাড়তেই আসে, বলে বোঝাইতে হবে না, আপনারা দেখেই বুঝুন যে আমার ভাই বউদের কত গুণ। আর এই যে চলুন তো কি কি রান্না হয়েছে দেখে নিই। এই যে মাছ তো দেখিয়ে দিলাম, এর পাশে পাতিল ভরা মাংস। আর এটা কি? এটা হলো সজনে দিয়ে আলু। কারণ আমরা কিন্তু অনেক মানুষ। এটা এ পাতিলও আছে। আমার মামি বলতিছে এপাশে আরও আছে, এগুলো দেখাও, এগুলো দেখাও। হ্যাঁ, আর আমি যেয়ে পাতিল উঁচু করে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার মামি বললে এপাশেও তরকারি আছে। কি জ্বালা বলেন তো। আর এই দেখেন, আমি তো এগুলো লোভে পড়ে যাচ্ছি। কারণ আমার ভাই বউরা কত ধৈর্য নিয়ে বলেন তো এগুলো করেছি। আচ্ছা, বলতে হবে আমরা খুব ভাগ্যবতী। কারণ এত সুন্দর গুণবতী গুণবতী ভাই বউ যাদের আছে তারা তো ভাগ্যবতী। আর একটা কথা কি জানেন, আমার ভাই বউরা কিন্তু আমাদের কোনো কাজ করতে দেয় না। এটা বলতে হবে না আমাদের কপাল আছে। আর এদিকে চলেন তো, এদিকে হালকা করে ডেকোরেশন হচ্ছে। হালকা করে কেন বললাম জানেন? কারণ আমরা ঘরোয়াভাবে এই অনুষ্ঠানটা করতেছি। আর কোরবানিদের পরে আমাদের হবে ধামাকা অনুষ্ঠান। তো এখন যেহেতু হালকা করে অনুষ্ঠান করতেছি, তো ঘরোয়াভাবে এর জন্য হালকা পাতলা ডেকোরেশন। চলুন তো আপনাদের একটা ধামাকা দেখাই। আর এটা দেখে আমি পুরোই অবাক। কারণ আমার বোন যে এত শৌখিন এত শৌখিন, আমি আসলে এগুলো না দেখলে বুঝতেই পারতাম না। আমরা যেহেতু শহরে থাকি, তবে গ্রামের প্রতি আমাদের একটা টান আছে। আর এই ঐতিহ্যবাহী দোলনা ঢেকি এগুলো দেখলে তো মন অটোমেটিক ভালো হয়ে যায়।